ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাবিবি রুহুল আমিন বারাকাল্লাহু ফিক। আশা করি ভালো আছেন। আপনার মাসআলার উত্তর হলো যে আজকে সারা কুয়েতেই এরকম হয়েছে। যেহেতু বৃষ্টি হয়েছিল এই জোহরের টাইমে, আর বৃষ্টির কারণে ২ নামাজ জামা করে পড়া জায়েজ রয়েছে। যেমন জোহরের সাথে আসর। আর মাগরিবের টাইমে যদি বৃষ্টি দেখা দেয় তাহলে মাগরিবের সাথে এশা। এভাবে জামা করে পড়া বিধিসম্মত। সহিহ মুসলিমের একখানা হাদিস থেকে জানা যায়। তাছাড়াও সালাফদের আমল চলে আসছে পরম্পরার সূত্রে। যদি আমাদের দেশের হানাফি মাযহাব, তাদের মাযহাবে এসব কিছু অ্যালাউ নাই। তো যা হোক, প্রশ্ন ছিল যে জমা করে এভাবে জোহর আসর পড়লে ওই জোহরের পরের যে সুন্নাহ, এগুলো আদায় করবেন কি করবেন না। 4 রাকাত করে আদায় করেন আপনি বলেছেন। আপনি ইচ্ছা করলে আদায় করতে পারেন, তাছাড়া আদায় করার দরকার নাই। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, যিনি একজন ভুবনজোড়া মুহাদ্দিস, সালাফিদের শিরোমণি, মুহাদ্দিস কুল শিরোমণি বর্তমান যুগের, উনি বলছেন যে 2 নামাজ জমা করে পড়ার সময় সুন্নাতগুলি পড়া লাগবে না, মধ্যেকার সুন্নাতগুলি পড়া লাগবে না। কারণ এটা হালকা করার জন্য, সুবিধার উদ্দেশ্যেই 2 সালাতকে জমা করার ব্যবস্থা করা হয়েছে। তাছাড়াও এটা সালাত থেকে প্রমাণিত নয় যে তারা 2 সালাত জমা করে পড়াকালীন সুন্নাত পড়েছেন। এ মর্মে কোনো সুস্পষ্ট দলিল নাই। এই জন্য উনি না পড়ার দিকেই গিয়েছেন। সুতরাং আপনি যদি একান্ত ইচ্ছা করেন পড়তে পারেন, না পড়লেও আপনার না পড়ার পক্ষে বলিষ্ঠ দলিল আছে, সেটা তো বুঝতেই পারলেন। আল্লাহু আলাম। হ্যাঁ, পক্ষান্তরে বলা যায় যে সৌদি আরবের শেখ ইবনে উসাইমিন, শেখ বিন বাজ সহ আরো অনেকেরই ফতোয়া রয়েছে। তারা ওই পক্ষে ফতোয়া দিয়েছেন যে জমা করে পড়লেও পরবর্তীতে সুন্নাহগুলি পড়া যেতেই পারে। সুতরাং আপনি পড়লে কোনো সমস্যা হবে না, আশা করা যায়। যদি কেউ ছেড়েও দেয় তাতেও কোনো সমস্যা হবে না। আর উভয় দিকে তো দেখলেন দলিল এবং সাপোর্ট রয়েছে। আল্লাহু আ'লাম। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।